হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অভিজিৎ প্রীতিশা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। সকালবেলা উঠে আমি মামামের জন্য আজকে বানিয়েছি ব্রেকফাস্টে ম্যাগি। আর মামাম তো দেখো হাতে করে কৌটো নিয়ে কী নিয়ে বসে আছে বলো তো, তোমরা সবাই গেস করো। এর মধ্যে হচ্ছে পাঁপড় ভাজা। তো এটা খাবে বলে ও বসেছে। আমি বললাম যে না মামাম, আগে তুমি ম্যাগি খাবে তারপর পাঁপড় ভাজা খাবে। বললো ঠিক আছে, আমি আগে ম্যাগি খেয়ে তারপর পাঁপড় ভাজা খাবো। তো আমাকে দেখাচ্ছিল, দেখো মা আমি এগুলো খাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আগে ম্যাগিটা কমপ্লিট করবে তারপর এটা খাবে। বললো ঠিক আছে, আমি ম্যাগি খেয়ে এটা খাবো। আর ওই যে অ্যালফাবেটগুলো ছড়িয়েছে, ABCD আছে ওর মধ্যে, অ আ ক খ সব আছে। ওগুলো নিয়ে খেলে, দেখায় যে এটা কি আমি বলি, আর ও সেগুলো বলে। আরও তার মধ্যে ওর খাওয়া কমপ্লিট। আর খাওয়া কমপ্লিট হতে না হতেই দেখো বাটিতে ওকে পাঁপড় দিতেই হবে, কারণ যেহেতু ম্যাগিটা খেয়েছে তাই জন্য ওকে পাঁপড়টা দিতে হবে। যদি ম্যাগিটা না খেতো তাহলে পাঁপড়ের জন্য বায়না করতো না। আমার কথা শুনেছে, ওই জন্য ওর কথা তো শুনতেই হবে। আর ওইদিকে আমার বালতিতে জামা কাপড় ভেজানো, আর আমার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এগুলো এখন হবে। মামামের চিকেন হবে, তো চিকেনের জন্য সব কেটে রেখেছি। আর আমাদের এটা দিয়ে একটা সবজি তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে, তো ওটাও কেটে রেখেছি। মা শুধু সবজিগুলো মাছগুলো এনে দেবে, দিলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। তো কেটে রেখে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কেটে রেখে দিয়েই আমি মামামকে স্নান করিয়ে দিয়েছিলাম। তার মধ্যে স্নান করে ওর পাপার সাথে খেলছিল। আর খেলতে খেলতে আমার ওদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে, অনেক রান্নাই করে ফেলেছি আমি। ডাল বসানো আছে, আমার সবজি তরকারি সব হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখাই। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে বলো তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে। লাইক করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, সবাই আমার পাশে থাকবে। আর এদিকে দেখো আমার হয়ে গেছে সবজি চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে আছে পটল, তারপরে আছে কুমড়ো, অল্প একটু কচু ছিল, কচু দিয়েছি, আর আলু দিয়ে এই সবজিটা করেছি। আর এইদিকে ডাল হচ্ছে, টমেটো ছিল না তো ওই জন্য একটু টক টক ডালটা আমার খেতে ভালো লাগে। মামার বাবা তো খায় না, তো অল্প একটুখানি আমি জাস্ট ফ্লেভারের জন্য একটু তেঁতুল দিয়েছি। আর এদিকে দেখো চিকেন হচ্ছে, চিকেনটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম আবার আলাদা আলাদা করবো, একেবারেই মামামের সাথেই করে নিয়েছি। হালকা পাতলা ঝোল, আমরাও খাবো মামামও খাবে। তো দেখো কতটা চিকেন, অল্প রাখবো, আবার পরে অল্প করলে হতো, কিন্তু যাই হোক তারপর ভাবলাম যে না করেই ফেলি, আবার কোথায় রাখতে যাব। তো ওই জন্য চিকেনটা করে নিলাম। আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করব। তো এই আমাদের রান্না বান্না হবে আজকের। আর চিংড়ির মাথাটা আগের দিন আমি বাটিনি, ভাবছিলাম আগের দিন বাটবো ভেবে রেখেছিলাম, কিন্তু আমার দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর বাটা হয়নি। আজকে একটু কড়াই নেড়ে নিয়েছি, এটাকে এখন মিক্সিতে পেস্ট করব। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, ঝলমলে আকাশ। কিছু অল্প কটা বাসন আছে, তো সেগুলো মাজবো, মেজে নিয়ে। আর এদিকে দেখো ওরা দুষ্টুমি করছে, মেজে নিয়েছি, তার মধ্যে আমি বাসন আর সব রান্নাবান্না আমার কমপ্লিট। আর মামামকে আমি ডাকছি খাওয়ার জন্য, আসছেই না, ওখানে দাঁড়িয়ে আছে। তারপর বললাম যে মাম আসো, তোমার জন্য চিকেন এনেছি। তারপরে দৌড়াতে দৌড়াতে চলে এসছে, এসে তারপর মামামকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আমরা খাবো। তো চলো মামামকে খাইয়ে নিই। আর এই যে দেখো মামামকে খাইয়ে আমি জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, দিয়ে আর ও এখন ঘুমাবে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাবো, নাহলে আমি খেতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে, ওর ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি মামামকে ঘুম পাড়িয়ে দিই। চলো ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। কিচ্ছু বলবো না, এটা কে করেছে আমি জিজ্ঞেস করবো, এটা কে করেছে, এটা কে করেছে, কে করেছে এটা, এটা 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 কে করেছে, এরম কে করেছে? এই কলাটা নিয়ে কি করবি? হ্যাঁ, কলাটা নেওয়ার জন্য তুই ঘট এরম নামিয়েছিস? হ্যাঁ রে, ই রাম, কে করেছে? আমি কিছু বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি এটা কে করেছে। আমি কিচ্ছু বলি না, আমি বলেছি মাম এটা কে করেছে। হ্যাঁ, এই চেয়ার নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই জগন্নাথ ঠাকুর নামানো, আর এই ঘট নামানো কলা চুরি করার জন্য। হ্যাঁ, কলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আবার বলছি কাঁদছে, আবার গীতা নামাচ্ছে। হ্যাঁ কি রে, এখন বাজে 6টা 15। হ্যাঁ, কি অবস্থা করছে, ই রাম। কোথায় যাচ্ছিস? জগন্নাথ ঠাকুর আর ইয়ে নিয়ে, গীতা নিয়ে। ই রাম, বিছানায় রাখে না সোনা, বিছানায় রাখে না এগুলো, এগুলো সিংহাসনে রাখতে হয়। এই বাবাই,
এগুলো বিছানায় রাখতে নেই, সিংহাসনে রাখো। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আর এই কাজ সাজি শুরু করে দিয়েছে ও। হ্যাঁ, তো মামকে আমি সন্ধেবেলা খাওয়াবো আজকে হচ্ছে দই আর হচ্ছে লাড্ডু। লাড্ডু দুটো খায়নি, দইটাই খেয়েছে। হাতে ললিপপ আছে, ললিপপটার জন্য ওই দইটা খেতে চাইছিল না। তো তারপরে দইটা খাওয়ালাম, ললিপপটা রেখে বললাম যে দইটা আগে খাও, তারপরে তোমাকে ললিপপটা দেবো। তো এই বলে আগে দইটা খাওয়ালাম, খাইয়ে ললিপপটা খেয়েছে। যেহেতু দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খেয়েছে, তো ওই জন্য সন্ধ্যেবেলা আমি আর এক্সট্রা কিছু টিফিন ওকে করে দিইনি, কারণ আবার রাত্রে হচ্ছে চিকেন দিয়ে খাবে। তো এই জন্য সন্ধ্যেবেলা একটু হালকা পাতলাই একটু খাবার খাইয়ে দিলাম। আর দিয়ে মামার বাবাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তেল দিচ্ছিলাম। দেখো ঘুরতে নিয়েই গেল না আমাদেরকে। ঘুরতে নিয়ে যাবে গো? ঘুরতে নিয়ে যাবে গো? কখন? কখন বলো? এরকম করো কেন গো? একটু ঘুরতে নিয়ে যেতে বলি, ঘুরতে নিয়ে যাও না কেন গো তুমি? যখন প্রেম করতাম তখন তো খুব ঘুরতে নিয়ে যেতে, ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা হতো। আর এখন হয় না? এখন আমি বলছি যেতে পারছো না? ঘুরতে নিয়ে চলো না একটু। কখন নিয়ে যাবে বলো? বলো আমাদের তাকিয়ে বলো, সত্যি সত্যি বলো নিয়ে যাবে? মেয়েকে খাওয়ানোর সময়? খাওয়ানোর পরে? খাওয়ানোর পরে? না আমি যাবো না। পাটুলি তো নিয়ে যাবে কি এখন? হট করেই যাওয়া যায়। যাবে কি? যাবে? জিজ্ঞেস করতে মাম, বল পাটুলিতে নিয়ে চলো। বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বলো তো পাটুলিতে নিয়ে যেতে। বলে চলো। ঘুরতে নিয়ে গেল না জানো, এত ফোর্স করার পরে ঘুরতে নিয়ে গেল না আমাদেরকে। তারপর ঘটি গরম যাচ্ছিলো, মাম বললো আমাকে ঘটি গরম দাও, তো ঘটি গরম কিনে দিয়েছে ওর পাপা। আর এই দেখো এটা কি বলো তো, ভাই হচ্ছে নতুন ফোন কিনেছে। আমরা পরপর 3 জন নতুন ফোন কিনলাম। প্রথমে বাবা কিনলো, তার বাবা যেদিন কিনলো তার পরের দিন আমি একটা নতুন ফোন কিনলাম। আর তার কয়েকদিন পর এই যে ভাই ফোন কিনেছে, আইফোন 15 মনে হয়। তো যাই হোক, আর এইদিকে আমাদের মামের জন্য রাতের খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। মামামকে খাওয়াবো, আমরা খাবো, বাসন মাজবো, অনেক কাজ। তো চলো মামামকে খাইয়ে নিই, আবার পরে আসে। আর মামাম দেখো খেয়ে উঠে কী করছিল, মামের একটা বাঘ আছে, সেই বাঘটা বের করে নিয়ে ওর পিঠে বসে বসে খেলছিল। খেলতে খেলতে তারপর ও খেলছিল, খেলতে খেলতে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট। আর এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে একবার দেখিয়ে নিই। আর একসাথেই নিয়ে নিয়েছি, আর আলাদা আলাদা করে দূর কে নেবে। এদিকে আমার সবজি তরকারি আছে, ডাল আছে, আর 1 পিস মাছ নিয়েছি, আর মামের 1 পিস চিকেন। আর এই যে মামামের বাবা সব বাটিতে বাটিতে করে বেড়ে রেখে দিয়েছি। মামামের বাবা আসলেই মামামের বাবা খেয়ে নেবে। এই যে ডাল ভাত সব বেড়ে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর মামাম বাঘ নিয়ে ততক্ষণ খেলতে থাকুক, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।